চলে যে যায় দিন দিন দিন, দুপুর বাজে রিন ঝিন ঝিন। চলে যে যায় দিন দিন দিন, দুপুর বাজে রিন ঝিন ঝিন। রজনী নামে জীবনে সজন আর দেখো না, রূপেতে বেঁধে রেখো না। সজন আর দেখো না, রূপেতে বেঁধে রেখো না। মহাজীবনে ক্লান্তি হারা স্বপ্ন ভরা, ক্লান্তি হারা স্বপ্ন ভরা, ওই বাজ শুনবি। চলে যে যায় দিন দিন দিন, দুপুর বাজে রিন ঝিন ঝিন। চলে যে যায় দিন দিন দিন, কে যেন দিতে পারি জীবন মনোহারি, কি যেন দিতে পারি জীবন মনোহারি। স্বপ্ন মনোচারিণী আমি যে সোনালি কত লাগন বৃথা মগন, সোনালি কত লাগন ছিলেন বৃথা মগন। কত যে আশা ভগন, চলে যে যাই দিন দিন দিন, দুপুর বাজে রিন ঝিন ঝিন। চলে যে যাই দিন দিন দিন। সলিলদার অনেক গান আমি গেয়েছি। সেই দিনগুলোর কথা আমার আজও মনে পড়ে। প্রথম যখন আমি সলিলদার সুরে গান করি, একটি ছোট্ট ঘটনা আপনাদের বলছি। আমি প্রথমবার যখন গান করলাম, তার পরের বছরই সলিলদার আরও কিছু গান করার সুযোগ আমি পেলাম। তো তখন স্টুডিওতে সবকটা গান মানে তৈরি হয়নি বলে 4টে গানের মধ্যে একটি গান বাকি ছিল। তো তখন আমাদের স্টুডিওতে গিয়ে আমাকে গান তুলে গান গাইতে হয়েছিল। তো মনে পড়ে আমার সেই দিনগুলোর কথা। সলিলদা সুর করলেন, লিখলেন, সেটা কিন্তু সব স্টুডিওতেই হচ্ছে এবং আমিও তুলব, সেখানে গান করব। গানটি ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো গান। আমি ছোট্ট শোনাই। কেন ঘুম আসে না সারা রাত জেগে জেগে বসে শুনি, পৃথিবী কোলাহল কত, অসহায় শিশু নারীদের আর্তনাদ যেন ভেঙে ভেঙে খান খান করে বাসনা। কেন ঘুম আসে না সারা রাত জেগে জেগে বসে শুনি, পৃথিবী কোলাহল কত, অসহায় শিশু নারীদের আর্তনাদ যেন ভেঙে ভেঙে খান খান করে বাসনা। কেন ঘুম আসে না। দত্তা ছবিতে সুচিত্রা সেনের লিপে যে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, ওইটার যদি একটু অভিজ্ঞতাটা দেন। হ্যাঁ, এটা একটা দারুণ অভিজ্ঞতা, আপনি খুব ভালো কথা মনে করিয়েছেন। সুচিত্রা সেন আমার খুব ফেভারিট হিরোইন। আমি বহু ছবি ওনার দেখেছি, এখনও দেখি। তো আমার ইচ্ছে ছিল বলবো না, হয়ে গেছিল, আমার সুযোগ এসেছিল। দত্তা ছবিতে আমি ওনার লিপে, উনি লিপ দিয়েছিলেন আমার গান। তো আমি যখন স্টুডিওতে গান রেকর্ড করি, তখন হেমন্তদা সঙ্গীত পরিচালনায় আমাকে হেমন্তদা বলে দিয়েছিলেন কিন্তু যে এই গানটি গাইলে ঠিকই, তবে যার লিপে গানটি থাকবে হয়তো
তোমার নাও থাকতে পারে গানটি। তো সেদিনকে সত্যি আমি মানে শুনে খুব মর্মাহত হয়ে পড়েছিলাম, ভীষণই দুঃখ পেয়েছিলাম যে এত যত্ন করে গাইলাম, অথচ আমার যিনি এত প্রিয় নায়িকা ওনার লিপে গানটি থাকবে না। যাই হোক, এখানেও বলবো ঈশ্বরের পরম আশীর্বাদ আমি পেয়েছি এই জন্যে যে এই গানটি গাওয়ার সুযোগ হয়েছিল। এইটাই ছোট্ট একটি ঘটনা। এরপরে আমি আসছি দাদার কীর্তি ছবিতে গান করেছি হেমন্তদার পরিচালনায়, যার ছবি চিত্র পরিচালক তিনি হচ্ছেন তরুণ মজুমদার। এত অসম্ভব ভালোবাসা এবং স্নেহ ওনার কাছ থেকে পেয়েছি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি এত ভালো এবং এত বড় মনের মানুষ, ওনার সঙ্গে না মিশলে বোঝা যাবে না। তো কাজেই আমি বহু গান করেছি তনুদার পরিচালনায় ছবিতে, তার মধ্যে দাদার কীর্তিতে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। পরবর্তীকালে ভালোবাসা ভালোবাসা ছবিতে আধুনিক গান গেয়েছিলাম তনুদারই পরিচালনায় এবং হেমন্তদার সঙ্গীত পরিচালনায়। শোনাই ছোট্ট করে। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? সকল দ্বিধা লজ্জা ফেলে বন্ধ আমার দরজা ঠেলে সামনে তুমি গেলে, সুস্বাগতম বলতে তোমায় ইচ্ছে যে যায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? দাদার কীর্তি ছবিতে আমি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম। হেমন্তদা খুব যত্ন করে গান তোলা দেন, ভীষণ যত্ন করে, এবং সত্যি ওনাদের কথা আজ স্মৃতি হয়ে থাকবে। সারা জীবন মনে করে যাব যতদিন গান করব। হেমন্তদা এই গানটি যখন আমাকে তোলাচ্ছিলেন, হয়তো অনেকেই গেয়েছিলেন আমি জানি না, বলেছিলেন ভালো করে গানটি তোমাকে গাইতে হবে যেন এক চান্সে উঠতে যেতে পারো। তো আমার আজও মনে পড়ে, আমি খুব মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম যদি সত্যি আমি না পারি। তো হেমন্তদা এবং তনুদা দুজনেই মিলে এত উৎসাহ দিয়েছিলেন আমাকে, তখন এত সাহস জুগিয়েছিলেন, হয়তো সেই জন্যেই গানগুলো গাইতে পেরেছি। ছোট করে শোনাচ্ছি। বধূ কোন আলো লাগলো, লাগলো
লাগলো চোখে, লাগলো চোখে বোধ কোন আলো, লাগলো লাগলো চোখে বধু কোন আলো, লাগলো চোখে বধু কোন আলো, লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধু কোন আলো, লাগলো চোখে। আরেকটি গান আমার ছিল, পুরো গান ছিল না ওই গানটি, যদিও চরণ ধরিতে দিও গো আমারে, ছোট্ট করে ছবিতেও ছিল, আপনাদেরও ছোট করে শোনাচ্ছি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে। এই গানটি যার লিপি ছিল তার কথা আমাকে বলতেই হবে, সে হচ্ছে মহুয়া রায়চৌধুরী। আমার বহু গান ও লিপ দিয়েছে, খুব মিষ্টি স্বভাবের মেয়ে ছিল, আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল ওর, অনেক গান আমার ও লিপ দিয়েছে। তার মধ্যে আরেকটি ছবির কথা বলছি, বেহুলা লক্ষিন্দর। আমি প্রথম দিকে এই গানটি, এই ছবিতে অনেকগুলো গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। সুরকার ছিলেন সন্তোষ মুখোপাধ্যায়। আমি ছোট্ট একটি গান শুনিয়ে দিচ্ছি এই ছবিরই, বেহুলা লক্ষিন্দর। জগৎ গরিমা গো, জগৎ গরিমা কত দূরে আছো তুমি, কত দূরে কেমনে পার হব আমি অকুল পারাবার, জগৎ গরিমা গো, জগৎ গরিমা। দিদি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনাকে তো অনেক দিন বাদে আপনার একসঙ্গে অনেকগুলো লোকসঙ্গীত আমরা শুনতে পেলাম। গত বছর প্রাইম মিউজিক থেকে বেরিয়েছিল হৃদয় পিঞ্জরের পাখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার থেকে দিদি একটা গান একটু শোনাতে হবে। ওই গানটাই শোনাই, হৃদয় পিঞ্জরের পাখি। খুব মিষ্টি গান শোনাচ্ছি। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না রে মন, রাধা বলো না, কৃষ্ণ বলো না মন, রাধা বলো না। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না রে মন, রাধা বলো না, কৃষ্ণ বলো না মন, রাধা বলো না। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলো না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলো না।
যাবে যন্ত্রণা। কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না রে মন, রাধা বলো না, কৃষ্ণ বলো না মন, রাধা বলো না। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলো না। কৃষ্ণ নামের মন্ত্রখানি আর চরণে নেবে টানি রে। কৃষ্ণ নামের মন্ত্রখানি আর চরণে নেবে টানি রে। পরাণ ভরে কর না পাখি, পরাণ ভরে কর না পাখি ওই নামেরই রটনা। কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না রে মন, রাধা বলো না, কৃষ্ণ বলো না মন, রাধা বলো না। হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলো না, হৃদয় পিঞ্জরের পাখি রাধা বলো না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলো না। আমি এ পর্যন্ত বহু গান, বহু ছায়াছবি, গ্রামোফোন ডিস্কে আমি গেয়েছি, তবে একজনের গান আমি গেয়ে উঠতে পারিনি। তিনি হচ্ছেন নচিকেতা ঘোষ। আমি যখন এখানে এসেছি ওনাকে পেয়েছি, তবে গান গাওয়ার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু সেই প্রসঙ্গে বলি, ওনার সুপুত্র সুপর্ণকান্তি ঘোষের সুরে আমি বেশ কিছু গান গেয়েছিলাম। এবছরও গেয়েছি আমি ওরই সুরে। তো আমি একটি ছোট্ট করে সুপর্ণ সুরে গান শোনাই। তরুণ সিংহ খুব ভালো গান লেখে, ও এই গানটি লিখেছে। ওই স্বপ্নের সাদা বাড়িটা কাছে ডাকে হাত বাড়িয়ে, ওই স্বপ্নের সাদা বাড়িটা কাছে ডাকে হাত বাড়িয়ে। বুঝি তাই যে আমি যাই যে রূপকথার দেশে হারিয়ে, ওই স্বপ্নের সাদা বাড়িটা কাছে ডাকে হাত বাড়িয়ে, ওই স্বপ্নের সাদা বাড়িটা কাছে ডাকে হাত বাড়িয়ে। শিবাজির সুরে আমি একটি গান শুনিয়ে দিচ্ছি। এই গানটি লিখেছেন কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায়। শিবদাস দা অনেক গান লিখেছেন আমার। না বলো না, কথা বলো না, বলছি কথা অন্য কোনো কথা বলো না, না বলো না, বলছি কথা অন্য কোনো ভালোবাসা দেয় না কেন, ভালোবাসা ঠিকানা কোনো কথা বলো না, না বলো না। প্রেমেরই গোলাপ ফোটে আলাপে এসে,
এসে ভাঙলে আসো ফুলের বাসর কথার আবেশ আর থাকে না কথা বলো না না বলো না বলছি কথা অন্য কোনো ভালোবাসা দেয় না কেন ভালোবাসা ঠিকানা কোনো। মানাদার সঙ্গে একটি গান, একটি কেন অনেকগুলো গান আমি মানাদার সুরে গিয়েছি, সঙ্গে ছায়াছবিতে গিয়েছি, নিতাদের সুরে একটি ছবিতে গিয়েছিলাম, পাহাড়ি ফুল বলে ছবির নাম, তাতে খুব মিষ্টি একটি গান ছিল। আমি সাথী ছবিতে যে গানটি গিয়েছিলাম মানাদার সঙ্গে সেইটি শোনাই। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুয়েটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। ওর ঠোঁট থেকে টুপটাপ ঝরে পড়ে কিছু সুর, ঠোঁট থেকে টুপটাপ ঝরে পড়ে কিছু সুর। চলো না কুড়োই দুজনে, ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুয়েটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ওই নদীটার নাম বুঝি অঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওই নদীটার নাম বুঝি অঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওর বুক থেকে কিছু গান, কিছু কিছু কলতান, বুক থেকে কিছু গান, কিছু কিছু কলতান। চলো না